তুই একা সত্যি অত ফোন দিস কে রে? গার্লফ্রেন্ডের সাথে কথা করছি, মন ম্যাচ খারাপ করে দেয় কমা। এ আরাম দাদা কার সাথে কথা কইছে ওটা যাচ্ছি কেমুকি আর কোথায় কোনটি বেরিয়েছে বল দেখবো পার কর যাবো? কোন পার্কের কথা করছু রে? ওদের নয়নজলি কেবল 3 ট্রাক মাটি ঢাললো সেরে। ওটি কে রে অঞ্জলির সাথে একটা মালটার বাগান নাই ওটি আছে হে ওটি ও এইবার বুঝতে পারছি, তোকে ওই হিন্দু পাড়ার সাথে যে একটা মালতার বাগান আছে ওটার কথা করছু। তা সকাল থেকে কোনো ওটি বক্স বাজিচ্ছে রে, কি হচ্ছে ওটি? আরে পাগলা আমাদের বাবা ধাপুর বাটার বিয়ে হচ্ছে বেরি সব রাতে সেই সে আসে তাড়াতাড়ি নাই কোষ কি বন্ধু, আমার মাথা তো ঘুরলো। আমার গার্লফ্রেন্ডের সাথে আজকে আমি ব্রেকআপ করে দেবো রে। আমি এখনই যাচ্ছি, আমার কেটিএম ভার্সন 3 নিয়ে। তুই কোনো চিন্তাই করিস নে, তুই 5 মিনিট দেরি কর, আমি 1 ঘন্টার মধ্যে যাচ্ছি। এ না বন্ধু না ওই ভট ভরি তুই আনার চেষ্টা করিস না ওটা হ্যান্ডেল মারতে মারতে তোর জীবনই শেষ ওর থেকে হাঁটা হয় ওটা আগাবি আরে মানুষ তো পাগলা, আমার বাড়িতে কেটিএম ভার্সন 3 তে আমি হাঁটে হাঁটে যাবো, তাই লয়? ও রে এইবার আমি বুঝতে পারছি, তুই আমার কৃষক গাড়ি নিয়ে যাবা দিচ্ছিল। আমি যে গাড়ি নিয়ে গেলে মেয়েরা পড়ে যাবি, আমাকে দিয়ে ক্রাশ খেয়ে যাবি, যে আর গাড়ি আছে ওই জন্য করে তুই নিয়ে যাওয়া মানা করিচ্ছু। আমি বোঝা কিন্তু ঠিকই বাড়িচ্ছি। ওটা বলে গাড়ি গো কেরোসিন দা চলে ও করছে গাড়ি এ ভাই ওর থেকে আমি তোমার বুদ্ধি দেই তোকে ভাই যদি পাওয়ার বাটন ভ্যান থাকে ও পাওয়ার বাটন ভেলে আয় তাও সম্মান পাবো তোর মুখই ঠিক মতো ফোটেনি, ভ্যানই গো বাড়িচ্ছু না, ভ্যান কয়ে ফেল দিছু আর আমাকে তুই জ্ঞান দিচ্ছু, তাই লয়? এ তোর কোনো চিন্তা করা লাগবে লাই। আব্বার থেকে আমি 200 টাকা নিয়ে এখন আমি যাচ্ছি, থাক। আব্বা, ও আব্বা, আব্বা কি হলো? আব্বা কি বাড়িতে নাই নাকি? কোনো জব নাই? মা, কে মা? মা, এক একজনে জবই নাই, এবারে কুটি বেন গেল। এ কি হচ্ছে রে? আমি হাসিল পারত ভাত এনে দিচ্ছি, কিছু কোষ? হ্যাঁ কিছু তো কই। ঘটনা হচ্ছে আমাকে 200 টাকা লাগবি। আব্বা বেন কুটি গেছে, তে তুমি 200 টাকা দাও তো। কুটি আছে আমাকে আমি লি। এ তোর বাপ বেন টাকা কুড়ি থোছে রে, আমি তো জানি তোর বাপ এলিস। টাকা লাগবে আমার এখন, পরে আমি টাকা লেগে কি করবো? তে আমি এখন টাকা করতামো? তুই দেখ তো তোর বাপের তোষকের নিচে টাকা আছে নাকি? আরে উঠে তো আমি সকালবেলায় খাই ফেল দিছি। 50 টাকা আসলো তোষকের তলে, আর 100 টাকা আসলো শার্টের পকেট। ওই দুটো খাই শেষ করছি। নতুন কোনটিও আছে নাকি সেটা কও। কেলে ভালোই করছু, আমি আর জানি না কোট টাকা থো আছে। মন মেজাজটা কান্না গরম হয়, এক জায়গায় যাচ্ছি টাকা বসা নাই কি। হ্যাঁ ভালো লাগিচ্ছে না। আমার মাথার মধ্যে না সেরকম একটা দুষ্টু মিষ্টু বুদ্ধি আছে। 1 সপ্তাহ আগেই আব্বা শ্বশুর বাড়ি থেকে একটা বানানের শার্ট দিছে, আর ওই শার্ট দেখতেও সেই সুন্দর, বারে 1200 টাকা বলে কিনতেই পড়ছে। আর ওই শার্ট থেকে আজকে সকালবেলা 150 টাকা মারছি। এখন আব্বা যদি আসে দেখে শার্টের পকেট টাকা নেয়, তখন তো আমাকে ঝাড়বি। তার থেকে এক কাম করি, ওই শার্টটাই বেচালে দিই। 1200 টাকার শার্ট যদি আমি 200 টাকা দিয়ে বেচালে দিই, যে কেউ কিনে নিবি, তাহলে শার্টও থাকলো না, পকেটে থাকলো না, টাকাও থাকলো না। আব্বা আমাকে ধরিয়ে গুটি, মাঝখানতে 200 টাকা ইনকাম হয়ে গেল। আমার মাঝ না সেই বুদ্ধি পারে। তো দর্শক বন্ধুরা, আমার কিন্তু সেই খুশি খুশি লাগিচ্ছে পারে। এই খুশিতে একটা গান কই, আপনারা গান শোনেন। আমি বেটি সোল দেখবার যাচ্ছি, কিন্তু টাকা নাই আমি বুঝছি, ওই জন্যই আবার শার্ট বেচে দেমো ডিং টিং ঢিস টিং টিং ঢিস। আমার আব্বা জন্মের কিপ্টে 1 টাকাও দেয় না বছরে, তাই তো চুরি ভরসা মেয়ে পটানের জন্যই ডিং টিং ঢিস। কেনে কাউলে বেড়ি চুল কুটরে ফটোর ফটোর গপ্প মারে যে আমাকে লিয়ে এলু বেড়ি চুল কুটরে, এটা কোনো দেখিচ্ছি না। হ্যাঁ আজের 12টার দিন আসা কর বিডিসেল গুড়ি রে বিডিসেল গেলে সেই 7টার দিকে আর তুই খুঁজলি তুই 9টার দিকে কি আর কম ক, আমার কেটিএম ভার্সন 3 তেল আসলো না, আর ওই জন্য করে আমার বাপের 60 টাকা বসা নাই দেখে আমার বাপের 7 ওই ধীরেনের কাছে বেঁচে দিয়েছি, দিয়ে তোর মতো 200 টাকা তেল তুলছি, ওই জন্য আসতে দেরি হলো। এ ভাই তুই সেন্স চলে যা তো, এমনিতে কিন্তু মন খারাপ আছে। কে তোর আবার মন টন খারাপ হইবে কে রে? দুনিয়ার বেড়ি চল দেখলু। দূর বে আর কোস না, আমি একটা বিডিসেল সয়েস করছি, ও বিডিসেল কইছি হবি, ওই কথা কইতে আমার কুমান শুরু। আমি বিডিসেল কমু প্রেম টেম হবি নাকি, এই কথা আমার কমে যায়নি, এতে আসে ধামধাম করে কুমান শুরু। পরে আমাদের পাড়া ধাপ্পু আছে দেখে আমি বাসা রাখি না, স্যার আমার কুমান ধাপ ধাপ করে শুরু করে দিছে। যাক ভাই, আমি না আসে পাচ্ছি, আলে তো আমিও কুমান খানো নি। আমার কালো মেয়ে ভালো ভাই, ওই মেয়েকে আমি থাকবো, তুই থাক, আমি কেন। তো দর্শক বন্ধুরা, আজকের ভিডিওটি আপনাদেরকে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ইনেবল করে দিতে ভুলবেন না। আর ফেসবুক থেকে যারা দেখছেন অবশ্যই ফলো করে রাখবেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হ্যাপি পিস। I love you guys.